Hello students, welcome to DG English classes. Today we are going to discuss parts of speech or parts of sentence. তাহলে আজকে আমরা আলোচনা করতে চলেছি পার্টস অফ স্পিচ সম্পর্কে অথবা পার্টস অফ সেন্টেন্স সম্পর্কে। তার আগে আমরা জেনে নেব এই দুটো ওয়ার্ডের মিনিংটা কি। না, পার্টস মিন্স অর্থাৎ পার্টস কথার অর্থ হলো অংশ অর্থাৎ উপাদান, এলিমেন্ট বা ম্যাটেরিয়াল, এবং অফ স্পিচ কথার অর্থ হলো স্পিচের বা বাক্যের। স্পিচকে বাক্যও বলা হয়, সেন্টেন্স বলা হয়। তাহলে পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যের অংশ বা উপাদান, এলিমেন্ট অফ এ সেন্টেন্স। আমরা জানি যে কোনো বস্তু বা অবজেক্ট বিভিন্ন রকমের উপাদান বা এলিমেন্ট নিয়ে গঠিত হয়। তাহলে একটা বস্তু যা যা নিয়ে গঠিত হবে সেইগুলোকে বলা হবে তার পার্টস বা এলিমেন্ট। যেমন চা বানানোর জন্য আমাদের কি কি উপাদানের প্রয়োজন হয় তা একটু দেখে নেব। যেমন এখানে চা আছে, তাহলে চায়ের মধ্যে কি কি উপাদান লেগেছে? না, টি লিভস চা পাতা, সুগার চিনি, মিল্ক দুধ, ওয়াটার জল, আরো ইত্যাদি ইত্যাদি। তাহলে এইগুলি হলো চায়ের পার্টস বা এলিমেন্ট, পার্টস অফ টি। এবং এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টি লিভস, চা পাতা, কারণ চা পাতা ছাড়া চা করা সম্ভব নয়। একই রকম ভাবে আমরা দেখব যে পায়েস তৈরি করার জন্য কি কি উপাদানের প্রয়োজন আছে। না, পায়েসের জন্য আমাদের লাগছে যেমন রাইস, চাল, সুগার, চিনি, মিল্ক, দুধ, ক্যাশিউ, তারপরে আছে রেজিন। এই সমস্ত হচ্ছে পায়েসের উপাদান। এবং এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? না, চালটা। চাল যদি না থাকে পায়েস করা সম্ভব নয়। সেরকম ভাবেই একটা সেন্টেন্স গঠন করার জন্য আমাদের কি কি উপাদান প্রয়োজন হয়। না, সেন্টেন্সের জন্য প্রথমে দরকার যেটা হয় সেটা হচ্ছে ভার্ব, মানে ক্রিয়া। তারপরে আছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তারপরে আছে নাউন, প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই সমস্ত হচ্ছে একটা সেন্টেন্সের পার্ট বা এলিমেন্ট। এই পার্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব, কারণ ভার্ব ছাড়া কোনো মতেই সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে যা যা নিয়ে বা যে অংশগুলো নিয়ে কোনো একটা বস্তু গঠিত হয় সেই অংশগুলোকে বলা হবে সেই বস্তুর পার্টস। সেরকম ভাবেই একটা সেন্টেন্সের পার্টস বলতে আমরা বুঝবো এই যে 8 ধরনের যে আমাদের এখানে অংশ বা পার্ট উল্লেখ আছে সেগুলিকে বলবো পার্টস অফ এ সেন্টেন্স। যেমন ভার্ব হলো, অ্যাডভার্ব হলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমরা যদি এর সংজ্ঞা দিতে চাই যে পার্টস অফ স্পিচ কাকে বলে, তাহলে কেমন সংজ্ঞাটা হবে? না, দি ওয়ার্ডস ইউজ টু মেক এ সেন্টেন্স আর কল্ড পার্টস অফ স্পিচ। তাহলে যেসব ওয়ার্ডগুলো একটা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় পার্টস অফ স্পিচ অথবা পার্টস অফ সেন্টেন্স। তাহলে এর পরে আমরা আলোচনা করব যে এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ বলতে কি বোঝে বা কাকে বলে এবং তাদের সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য।
একটা সংক্ষেপে আলোচনা করব, তারপরে ডিটেলসে প্রত্যেকটা পার্টস আলোচনা করা হবে। তাহলে এখন পর্যন্ত আমরা জানলাম যে মোট 8 ধরনের পার্টস আছে একটা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে ভার্ব। কারণ ভার্ব ছাড়া কোনো মতেই সেন্টেন্স গঠন করা সম্ভব হচ্ছে না। তাহলে সেন্টেন্স কাকে বলবো না, যেখানে অবশ্যই অন্তত একটা ভার্ব থাকবে। ভার্ব যদি না থাকে এবং বাকি যে 7টা আমাদের পার্টস আছে সেইগুলো যদি থাকে, তবুও কিন্তু সেন্টেন্স গঠিত হবে না। এবং কেবলমাত্র যদি ভার্ব আছে এবং বাকি 7টা পার্টস নেই, তবুও কিন্তু সেন্টেন্স গঠন করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।